স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। আমি আবারও রিপিট করি, স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। আমরা দৃঢ়ভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে। আচরণবিধি প্রতিপালনে, দল এবং প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে আমরা দৃঢ়ভাবে যা যা করা প্রয়োজন সেগুলো করছি। তবে একটা কথা বলা দরকার, আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি যে প্রাথমিক অবস্থাতে তাদের মাঝে সার্বিকভাবে দেশের সকল স্থানে আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে অধিকতর সতর্কতা দেখতে পাচ্ছি, যা একটা ভালো লক্ষণ। আমরা আন্তঃকন্দলের পরিমাণ অপেক্ষাকৃত কম দেখতে পাচ্ছি, সেটা একটা ভালো লক্ষণ। আমরা দেখতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত যেন কোন্দল না বেড়ে সৌহার্দ্যের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারি। এটাই জাতির দাবি, সময়ের দাবি। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং প্রার্থী সমূহ এটা অনুধাবন করেন এবং এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তারা এই সহযোগিতা প্রদান করবেন। অপতথ্য এবং গুজব রোধে এটার একটা প্রবণতা, সামাজিক প্রবণতা আমরা দেখে থাকি। আমাদের দেশে শুধু নয়, বিশ্বব্যাপী এই প্রবণতা আছে। নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের এই ধরনের প্রবণতা হয়ে থাকে। এটার বিপক্ষে আপনারাও জনমত সৃষ্টি করবেন, মানুষকে অবহিত করবেন যে অপতথ্য ছড়ানো যেমন অপরাধ, অপতথ্য শেয়ার করাও অপরাধ। কেউ যেন এই ফাঁদে পা দিবেন না, এটা দ্বারা প্রভাবিত হবেন না। সার্বিকভাবে আমরা আশা করি, আমরা আজকে যে পরিবেশ পরিস্থিতি দেখলাম, সম্মিলিত সকল বাহিনীর যে প্রস্তুতি দেখলাম, আমরা অত্যন্ত আশাবাদী যে অত্র এলাকায় ইনশাআল্লাহ অত্যন্ত সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। জি না, নির্বাচন নিয়ে কোনো রকম শঙ্কা নেই, এক লাইনের উত্তর। 2 নম্বর হচ্ছে পক্ষপাত দুষ্টতা। কোথাও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মনে রাখবেন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে, আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। যদি কারো মেয়ার রাজনৈতিক বক্তব্য যেগুলো আছে সেই বক্তব্যের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু যদি সুনির্দিষ্টভাবে কারো কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওনারা যথাযথ পদ্ধতিতে কমপ্লেইন করলে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। 13ই ডিসেম্বর থেকে আমাদের ডেভিল হান্ট ফেজ 2 যেটা শুরু হয়েছে, সেটাতে ইতিমধ্যে 2 শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা এটাকে আরও রিইনভিগোরেট করতে চাচ্ছি। ইমিডিয়েটলি আমাদের যে যৌথ বাহিনী অপারেশন চলমান আছে, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী ইউনাইট টু সিভিল পাওয়ার ডেপ্লয়েড আছে, কিন্তু এটাকে আমরা রিইনভিগোরেট করে যৌথ বাহিনী অপারেশনটাকে আরও গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন, এই সপ্তাহ থেকে দেখতে পারবেন। বিশেষ করে 15 তারিখের পর থেকে এটা আরও বেড়ে যাবে এবং আমরা আশাবাদী যে সেখানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও আরও গতিশীলতা আসবে। আমরা এই এলাকার যেসব নিরাপত্তা সংবেদনশীলতা আছে, ভূ প্রকৃতিগত কারণে, অবস্থানগত কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, আমাদের প্রক্সিমিটিতে একটা উদ্বাস্তু সমস্যা, সেটার কারণে, বর্ডারিং এলাকা হওয়ার কারণে সার্বিকভাবে আমরা সব কিছু আলোচনা করেছি। অতীতে কী ধরনের ঘটনাবলী ঘটেছে সেগুলো নিয়েও আমরা একটা মূল্যায়ন করেছি। আমাদের এই সামনের নির্বাচনে কি কি ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে আমি দিয়েছি।